দুপুর ১:৩০টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা গাজী গ্রুপ চট্টগ্রাম এবং জেমকন খুলনা। সন্ধ্যে ৬:৩০টায় দ্বিতীয় ম্যাচে শতভাগ জয় পাওয়া আশরাফুলের রাজশাহীর প্রতিপক্ষ তামিম ইকবালের ফরচুন বরিশাল। বৃহস্পতিবার ঢাকার বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে চট্টগ্রাম। এই জয়ের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে মুস্তাফিজ, শরীফুল, তাইজুলদের নিয়ে গড়া দলটির বোলিং লাইন আপ। খুলনার বিপক্ষে ম্যাচেও বোলারদের পারফরমেন্স ব্যবধান গড়ে দিতে পারে বলছেন চট্টগ্রাম কোচ মোহাম্মদ সালাউদ্দিন। লাস্ট কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভালো উইকেট পাচ্ছে এবার। এইখানে বোলারদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ থাকবে, যারা বোলিং ভালো করবে তাদের আসলে টুর্নামেন্ট জেতার সম্ভাবনা থাকবে। প্রথম ম্যাচে আরিফুল হকের বীরত্বে শেষ ওভারে নাটকীয় জয় পেল। গেল ম্যাচে হেরে গেছেন সাকিব, রিয়াদ, ইমরুল, আলামিনদের নিয়ে গড়া তারকাবহুল দল খুলনা। তবে এক হারে বিচলিত হতে চায় না টিম ম্যানেজমেন্ট। প্রথম দুই ম্যাচে সাকিব সেরাটা দিতে না পারলেও দ্রুতই ফর্মে ফিরবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেই সাথে সেরা ছন্দ খুঁজে পাবে খুলনা, বিশ্বাস কোচ মিজানুর রহমানের। সাকিব আল হাসান অবশ্যই কামব্যাক করবে। দুইটা ম্যাচ মাত্র গেল, অনেক দিনও খেলার মধ্যে ছিল না। সো আমার মনে হয় না যে আর বেশি সময় নেবে। নেক্সট ম্যাচ থেকে হয়তো দেখতে পারবো সাকিব আল হাসানের রূপ আর কি। অন্যদিকে কাগজে কলমে টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দলের তকমা দেওয়া হয়েছিল রাজশাহীকে, কিন্তু দলীয় পারফরমেন্সে দুই ম্যাচের দুটিতেই জয় পেয়ে ফুরফুরে মেজাজে আশরাফুল, নাজমুল শান্তদের দল। শুক্রবার ম্যাচের আগের দিন পুল সেশন আর টিম হোটেলে ফিটনেস নিয়ে কাজ করেছে দলটি। প্রতিপক্ষ হিসেবে রাজশাহীকে সমীহ করলেও জয়ের ধারায় ফিরতে মরিয়া বরিশালও। নিজেদের প্রথম ম্যাচে হারের লজ্জা পেয়েছিল তামিম ইকবালের দল। তবে এই স্কোয়াড নিয়েও আত্মবিশ্বাসী কোচ সোহেল ইসলাম। ইমন, তহিদ, হৃদয়, তাসকিনদের সাথে তামিম সেরাটা দিতে পারলে জয় পাওয়া কঠিন হবে না বরিশালের জন্য। টি-20 খেলা আপনারা জানেন যে ডের খেলা। এখানে খেলাটা খুব ছোট মার্জিনে, যতই বড় টিম হোক এবং যত মিডিওকার টিম থাকুক, টিমের খেলার জিতা হারার মার্জিনটা কিন্তু খুব কম থাকে। আমরা যদি অ্যাজ এ টিম হিসেবে খেলতে পারি তাহলে আমি আশা করি যে এই টিম নিয়ে যে কোনো টিমের বিরুদ্ধেই ভালো খেলা সম্ভব। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।